পিঠার তৈরির সাথে সাথে পিঠার শাঁসটাকেও সুন্দরভাবে তৈরি করে নিতে হয়, তা না হলে কিন্তু পিঠা সুন্দর হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পিঠার শাঁসটা কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। ব্যাটার তো সবাই পারি, কিন্তু শাঁসটা যদি প্রপারভাবে তৈরি করা না হয় পিঠাগুলো সুন্দর হয় না, ফুলকো হয় না, আর নিচে কালো দাগ পড়ে যায়, খেতেও ভালো লাগে না। ছিদ্রযুক্ত পিঠা হলে সেটা ভিজালে খেতে খুব ভালো লাগে। এদিকে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখন আলাদা করে গুড় জাল দিয়ে নেব মিঠাই। আসলে আলাদা করে জাল দেওয়ার মানে হচ্ছে যে এখন বাজারে সব কিছুই ভেজাল। দুধ আর মিঠাই যদি একসাথে জাল করা হয় অনেক সময় দেখা যায় কি দুধটা ফেটে যায়, ছানা হয়ে যায়, সেজন্য। আর প্রথমে শাঁসটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে এভাবে লবণ পানি দিয়ে শাঁসটাকে ভালো করে মুছে আবার গরম করে যখন খুব ভালো গরম হবে তারপরে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। এদিকে হচ্ছে আমার দুধ জাল শেষে এখন আমি মিঠাইগুলো বসিয়েছি। এটা ভালো করে গরম করে নেব, তারপরে দুধের সাথে মিক্সড করব। সব কিছু রেডি, এখন আমি পিঠা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন কত ইজিলি পিঠাগুলো উঠে যায়। একটু দেখাচ্ছিলাম যে পিঠাগুলো খুব সুন্দরভাবে মাশাআল্লাহ ফুলে উঠেছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। ছিদ্রযুক্ত পিঠা ভিজালে কিন্তু খুব ভালো রস ভিতরে ঢোকে, খেতেও ভালো লাগে। পিঠা যদি পারফেক্ট হয় বানাতেও ভালো লাগে। আমি দেখাচ্ছিলাম যে কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে আর উঠে যাচ্ছে। একটু শুধু দিয়ে আমি একটু প্রেস করছি আর সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। দেখাচ্ছিলাম যে কত সুন্দর জালি জালি হয়েছে। এটা যখন ভিজাবো পিঠায় একবারে ভিজে সফট হয়ে যাবে। এদিকে শিরার জন্য মিঠাইও বলক চলে আসছে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অনেক সময় মিঠার মধ্যে ময়লা থাকে, সেজন্য যাতে ময়লাটা নাই হয় সেই জন্য আমি এটা ছেঁকে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন একটা বলক দিয়ে নিব, দুইটা একসাথে। এটা বলক দিতাম না, কারণ হচ্ছে যে এটা আমাদের পরিচিত একজনের কাছ থেকে নিয়েছি, আর যারা বাজার থেকে কিনবেন তারা কিন্তু খুব সাবধানে করবেন। এদিকে আরেক বেশ পিঠাও আমি দিয়ে দিয়েছি, আর যেগুলো বানানো হয়েছে এগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে আর সফট হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, শীতের পিঠা, ভিজা পিঠা, যেটা সবাই ভিজা পিঠা বা শীতের দুধ চিতই পিঠা নামে পরিচিত। মোটামুটি শীতের মধ্যে এটা তো সবাই খায়। ভাপা পিঠা, এই পিঠাটা তো খুবই জনপ্রিয় আমাদের দেশে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। যদি আরও আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। টিকটক থেকে দেখে রাখলে অবশ্যই আইডিতে ফলো দিয়ে দিবেন। এখানে আমি পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি। বেশি দিলে হয় কি সব পিঠা খেয়ে একবারেই রস থাকে না, একটু পিঠার মধ্যে রস থাকলে ভালো হয়। এখন আমি কেটে দেখাবো আপনাদের। পিঠাটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একবারে সফট। আমি কিন্তু গুঁড়ার মধ্যে কোনো ধরনের সোডা বা কোনো কিছুই দেইনি, এমনিতেই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।